আজকেই কিন্তু 14ই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত। এখনো পর্যন্ত শবে বরাতের নামাজের নিয়ম কানুনটা যারা শিখেন নাই, একদম প্র্যাকটিক্যালি আজকে 2 রাকাত নামাজ পড়াইয়া দেখাই দিমু এবং সাথে সাথে অবশ্যই আপনাদেরকে বলে দিমু আপনারা নামাজের সূরা কেরাত কিভাবে পড়বেন এবং আপনারা নিয়ত কিভাবে করবেন, কত রাকাত নামাজ আপনাকে পড়তে হবে, কত রাকাত নামাজের পর পর মোনাজাত করতে হবে, মোনাজাতে কি কি বলতে হবে, তাসবিহগুলো কিভাবে পাঠ করতে হবে এবং রোজার নিয়ত কিভাবে করতে হবে, রোজা আপনাদের কয়টা রাখতে হবে, একদম মনোযোগ সহকারে শেষ সুবর্ণ সুযোগ কিন্তু আজকে রোধ করে বলবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি একদম মনোযোগ সহকারে দেখতে পারেন, অবশ্যই আপনি আজকের রাত্রে শবে বরাতের রাত ভাগ্য অর্জনের রাতে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, আজকে ভাগ্য অর্জনের রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে গুনাহগার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি। কে আসো গুনাহগার, আসো আজকে আমি শবে বরাতের রাতে প্রথম আকাশে এসে গিয়েছি, আমি আল্লাহ তাআলার নিকট চাও, আমি আল্লাহ তাআলা মুহূর্তে তোমার জীবনের যৌবনের গুনাহগুলো দয়ে মুছে সাফ করে তোমাকে নিষ্পাপ করে দিব। রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছো, হতাশার মধ্যে পড়ে আছো, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছো, আজকে তোমার সুবর্ণ সুযোগ। আজকে শবে বরাতের রাত ভাগ্য অর্জনের রাত। সামনের 1 বছর তুমি কি খাবা, তুমি কি পড়বা, সবগুলো ফেরেশতারা তোমার জন্য লিস্টি করতেছে। এই জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি, শবে বরাতের রাতে কিভাবে আপনারা ইবাদত বন্দেগীগুলো করবেন, এ টু জেড সম্পূর্ণ নিয়ম কানুনটা এক্ষুনি বলে দিচ্ছি। সর্বপ্রথম আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, নামাজ আপনারা কত রাকাত পড়বেন দেখেন। নামাজের ব্যাপারে বলা হয়েছে নফল নামাজ কোনো সংখ্যা নির্ধারণ নেই, আপনি নামাজ 2 রাকাত করে পড়বেন। সর্বপ্রথম এশারের নামাজটা আপনাকে আদায় করতে হবে, এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, এরপরে আপনি 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে বিতিরের নামাজটা একেবারে আপনাকে লাস্টে সুবহের আগে পড়তে হবে, আপনি মাঝখানে নফল নামাজটা পড়ে নেবেন। তাহলে নফল নামাজ নবীজি কিন্তু সংখ্যা নির্ধারণ করে যান নাই, আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত আপনারা পড়বেন সর্ব ঊর্ধ্বে। এর কমে আপনারা যত রাকাতই পড়তে পারেন কোনো সমস্যা নেই, সারা রাত আপনি নফল নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ভাগ্য অর্জনের রাতে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, একটা রাত্র আপনাদেরকে কুরবান করতে হবে, অবশ্যই কিন্তু আপনাদেরকে এই রাত্রটা ইবাদত করে কাটাতে হবে। তাহলে আসুন নামাজের নিয়তটা কিভাবে করবেন দেখেন। সর্বপ্রথম আপনি এশারের নামাজটা আদায় করার পরে নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাইবেন, দাঁড়িয়ে নিয়তটা এরকমই করবেন। যে আরবিতে নিয়ত করতে চান আরবিতে এরকমই করবেন, নাওয়াইতু আন নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বরাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরকম ভাবে আরবিতে নিয়ত করবেন। যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে এরকম নিয়ত করবেন, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। বাস এরকম ভাবে কি আপনাদের নিয়ত করলে হয়ে যাবে। তাহলে আশা করি নিয়তটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন কোন কোন সূরা দিয়ে পড়বেন। 4-5টা সূরা যদি আপনার ছোট ছোট মুখস্থ থাকে তাহলে আপনি কি শবে বরাতের নামাজটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল হুয়াল্লাহ সূরা, তাব্বাতাদার সূরা, এই সমস্ত সূরা দিয়ে আপনি কি শবে বরাতের নামাজ পড়তে পারবেন। লম্বা সূরা কোরআন শরীফের মাঝখান থেকে আপনাকে পড়তে হবে, এটা কিন্তু আপনার কি দর্তব্য নয়। তাহলে আসুন আমি একদম প্র্যাকটিক্যালি আগে নামাজটা দেখায় দিচ্ছি, এরপরে আপনারা রোজা কয়টা রাখবেন এবং নিয়তটা কিভাবে করবেন, তাসবিহ তাহলিলগুলো কিভাবে পড়বেন, আমি ইনশাআল্লাহ একদম এ টু জেড সম্পূর্ণ নিয়ম কারণটা বলে দিচ্ছি। আগে নামাজটা শিখুন। সর্বপ্রথম আপনি নিয়ত করবেন এরকম ভাবে, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সূরা আপনারা পড়তে পারেন, আগেই কিন্তু বলেছি আমি 2টি সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, এই 2টি সূরা দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়াই আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন
শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে উঠবেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা এবং একটি সূরা মিলাতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে সোজা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আবার প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে। খুব মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ উচ্চারণগুলো শিখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াস-সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। السلام عليكم ورحمة الله, السلام عليكم ورحمة الله, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে প্র্যাকটিক্যালি আমি 2 রাকাত নামাজ পড়ায়া দেখাই দিয়েছি। আপনারা কিন্তু 2 রাকাত করে করে যত রাকাতই পড়েন সারা রাত আপনারা পড়তে পারবেন। এরপরে আসুন আগে তাসবিহগুলো আমরা বলে নেই। সর্বপ্রথম আপনি এই 2 রাকাত করে করে নামাজ পড়বেন। এরপরে কিছু তাসবিহ তাহলিল আপনাদেরকে পাঠ করায় আমি দেখাই দিয়েছি, যেগুলো স্পেশাল নবীজির শিখানো তাসবিহ। 1 নম্বরে আপনারা 3 তাসবিহ পাঠ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপরে কিছু জিকির রয়েছে, যেমন আল্লাহ 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 100 বার। এরপরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 100 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে ইল্লাল্লাহ 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 100 বার আপনাদেরকে পাঠ করতে হবে। এরপরে আপনি অবশ্যই কিন্তু দুরূদ শরীফ, নামাজের যে দুরূদ শরীফটা রয়েছে এই দুরূদ শরীফ পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। যত বেশি পাঠ করবেন তত বেশি আজকে ভাগ্য রজনীর রাতে আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। আগামী বছর আপনি কি করবেন একটা বাজেট কিন্তু করা হবে। আপনি যত ইখলাসের সাথে আমলগুলো করতে পারবেন তত বেশি আপনার কপালটা খুলে যাবে। আল্লাহু আকবার। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন তাসবিহগুলো পাঠ করে। এরকম ভাবে প্রত্যেক 2 রাকাত পর পর তাসবিহ পাঠ করবেন, এই জিকিরগুলো করবেন, এরপরে মুনাজাত করবেন। মুনাজাতে কি কি বলতে হবে একদম কর্কশের মতো কান খাড়া করাইয়া আপনাদেরকে শুনতে হবে। শুনতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা। ভাগ্য রজনীর রাতে, আজকে শবে বরাতের রাতে জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। 1 নম্বরে আমার জীবনের যৌবনের কঠিন কঠিন শক্ত শক্ত গুনাহ, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ অপ্রকাশ জিনা
বিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে সবগুলো মাপ চাইতে হবে, সবগুলোর কথা বলবেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পরিবার সংসার নিয়ে সামনে আগামী 1 বছরের জন্য আজকে কিন্তু বাজেট করা হচ্ছে, অবশ্যই আমার বাজেটটা যাতে করে উন্নত মানের হয়, অভাব-অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের হয়রানি আর টেনশন রয়েছে সব কিছু যাতে করে আমার সহ্য করতে না হয় সেই তৌফিক দান করে দাও। ভাগ্যের মধ্যে তুমি লিখে দাও আগামী বছর যাতে করে সুখ শান্তিতে থাকতে পারি, কামাই রোজগারে যাতে করে বরকত হয়, ঋণগ্রস্ততার মধ্যে যাতে করে পড়ে থাকতে না হয়। এরকম একটা একটা করে বলতে হবে। স্বামী স্ত্রী অনেকের কিন্তু মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শুনে না, অনেকেই বলে হুজুর সন্তান হচ্ছে না। অবশ্যই আপনাদেরকে যার যে সন্তান দরকার, ছেলে সন্তান দরকার বলেন, আজকে সুবর্ণ সুযোগ শবে বরাতের রাতে। এরপরে আপনাকে অবশ্যই কিন্তু কন্যা সন্তান আপনার দরকার হলে অবশ্যই বলতে হবে ইনশাআল্লাহ। এরকমই বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে আপনি কিন্তু নামাজ পড়ে এরপরে তাসবিহগুলো আদায় করবেন এবং জিকিরগুলো করবেন, মুনাজাত করবেন। এরপরে আসুন আপনারা রোজা কয়টি রাখবেন। নবীজি কিন্তু হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী অবশ্যই কিন্তু তুমি শবে বরাতের সারা রাত ইবাদত বন্দেগীগুলো করে এরপরে পরবর্তী দিনে একটি রোজা রাখবা। রোজা আপনাদেরকে অবশ্যই আজকে শুক্রবার দিন দিবাগত রাত্রে ইবাদত বন্দেগীগুলো করে শেষ সাথে সেহরিকে একটা রোজা শনিবার দিনে রাখতে হবে। নিয়তটা কিভাবে করবেন? এরকম ভাবে করবেন, খুব মনোযোগ দিয়ে শিখুন। আমি আগামীকাল শবে বরাতের একটি রোজা রাখার নিয়ত করলাম, বাস। নিয়ত এরকম ভাবে করলেই কি আপনাদের নিয়ত হবে, কোনো সমস্যা নেই। আশা করি তাহলে আপনারা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকের শবে বরাতের রাতে কি কি ইবাদত বন্দেগীগুলো করবেন এ টু জেড সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। যদি ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আপনারা এই ইবাদত বন্দেগীগুলো করতে পারেন আর আল্লাহ তাআলাকে বলতে পারেন, বলতে দেরি হবে আগামী বছরের জন্য আপনার বাজেটটা উন্নত মানের হওয়াটা দেরি হবে না। আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে। অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।